আর কয়েক ঘন্টা পরেই ঘাটাল কলেজে 3টি বিধানসভার ভোট গণনা শুরু হবে, অর্থাৎ আগামী সোমবার। আর একদিন পরেই ঘাটালে 3 বিধায়কের ভাগ্য নির্ধারণ, এবং তা নিয়ে রীতিমতো একেবারে কড়াকড়ি ব্যারিকেড দিয়ে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ঘাটাল কলেজ অর্থাৎ গণনা কেন্দ্রে। দেখতে পাচ্ছেন একেবারে গণনা কেন্দ্রের দুপাশে বাঁশের ব্যারিকেড দিয়ে একেবারে বেশ কিছুটা অংশ জুড়ে ব্যারিকেড দিয়ে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন ঘাটাল কলেজে এই বিধানসভায় এই গণনা কেন্দ্রে ঘাটাল মহকুমার 3টি বিধানসভার বেশ কিছু প্রায় 1000-এরও বেশি বুথের ইভিএম জমা রয়েছে। সেই ইভিএম গণনা শুরু হবে আগামী পরশু অর্থাৎ রবিবার। সেই রবিবার তার আগে ভাগেই দেখতে পাচ্ছেন একেবারে আজ শনিবার বাঁশের ব্যারিকেড দিয়ে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। রাজ্যে কোন রঙের আবির উঠতে চলেছে তা রোববার অর্থাৎ সোমবার বোঝা যাবে। দেখতে পাচ্ছেন এই গণনা কেন্দ্রে অর্থাৎ ঘাটাল কলেজ গণনা কেন্দ্রে কিন্তু 3টি বিধানসভার বুথগুলির গণনা হবে। দাসপুরে রয়েছে 361টি বুথ, ঘাটালে রয়েছে 357টি এবং চন্দ্রকোনা বিধানসভায় রয়েছে 366টি বুথ। অর্থাৎ বুঝতেই পারছেন 20টি করে রাউন্ড হবে, 20টি টেবিলে 20টি করে রাউন্ড হবে। গতবার দেখতে পাচ্ছেন একেবারে নিশ্চিত নিরাপত্তা। ঘাটাল মহকুমায় এই 3টি বিধানসভার ভাগ্যে কি রয়েছে তা কিন্তু বোঝা যাবে সোমবার। ইতিমধ্যেই এক্সিট পোল হয়ে গিয়েছে। এক্সিট পোল ঘিরে বিভিন্ন মানুষের বিভিন্ন মত রয়েছে। দেখতে পাচ্ছেন একেবারে বাঁশ দিয়ে কড়া নিরাপত্তা ব্যারিকেড। আগামী সোমবার সকাল 8:30 থেকেই ঘাটাল মহকুমার 3টি বিধানসভার দাসপুর, ঘাটাল এবং চন্দ্রকোনা বিধানসভার ভাগ্য এখান থেকেই নির্ধারিত হবে কোন এমএলএ কোন প্রার্থী হতে চলেছে এমএলএ। ইতিমধ্যেই গতকাল ঘাটালের এই স্ট্রং রুম পরিদর্শন করে গিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার এসপি পুলিশ সুপার পাপিয়া সুলতানা। তিনি একেবারে ফোর্স নিয়ে কালকে পরিদর্শন করে গিয়েছেন এই স্ট্রং রুম। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে পেতে স্থানীয় সংবাদে চোখ রাখবেন। আগামী সোমবার সকাল থেকেই এই ঘাটাল গণনা কেন্দ্র থেকে সমস্ত আপডেট লাইভে দেওয়া হবে। লাইভ আপডেট দেখতে চোখ রাখবেন স্থানীয় সংবাদে।